যে আনন্দ, এই আবেগের আনন্দ গত 15 বছরে আমি কোথাও যে পাই না। আমার বাবার জন্য এই ঘরে, আমার চাচাদের জন্য এই ঘরে, আমার বাবা চাচারা পাকিস্তান আমলে সচিব ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু আমার মনে একটা ব্যথা, তারা এই গ্রামে সেইভাবে আসেন নাই। আজকে 100 বছর পর আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি মর্জি, তাদের পরিবারের সবচেয়ে ছোট সন্তান আমি আজকে এসেছি আপনাদের দরজায়। আপনারা যদি আমাকে হাতটা শক্তিশালী করেন, আপনাদের ভোটে যদি আমি আগামীতে আপনাদের নির্বাচিত হই, আপনারা বুঝতে পারেন আপনাদের ঘরে আপনাদের এমপি, আপনারা কোন রকম গুজবে গান দেবেন না, কোন রকম বিভাজনে গান দেবেন না। এই মাটি ওলি আহাদ সাহেবের, এই মাটি তার সন্তান ব্যারিস্টার রুমিন। আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, আমি ওয়াদা করছি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকব, আপনাদের সুখে দুঃখে আনন্দে কষ্টে আমি আপনাদের সাথে থাকব। নির্বাচন কমিশনে গিয়ে এত হাঙ্গামা করার কোনো দরকার ছিল না, কিন্তু আমি চাইছি আমার মাটির মানুষদের ভোটে নির্বাচিত হয়েছে। এটা কি আমার অন্যায় হয়েছে? আপনাদের ভোট আমি চাইছি, এটা কি আমার অন্যায়? আমার বাবাকে আপনারা 73 সালে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন না? শেখ মুজিবুর রহমান ফলাফল উল্টায় দিতে, ইলেকশনের রেজাল্ট পাল্টায় দিতে, কিন্তু তিনি তো আপনাদের ভোটের এমপি ছিল না? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কোন শক্তি যেন আপনাদের ভোটে নির্বাচিত এমপির ফলাফল পরিবর্তন করতে না পারে। প্রতিটা কেন্দ্র আপনারা পাহারা দেবেন, প্রতিটা ভোটার যেন নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে সেই দায়িত্ব আপনারা নেবেন। আপনাদের মেয়েকে পাশ করিয়ে আনাবার দায়িত্ব আপনাদের। আমার দাদা নাই, আল্লাহর কাছে চলে গেছেন, আমার বাবা আল্লাহর কাছে চলে গেছেন, আমার কোনো ভাই নাই, আমার আছে আমার বুদুন্তি, চান্দুরা, সরাইল, আশুগঞ্জের। সুতরাং আমার হেফাজতের দায়িত্ব আপনাদের, আমার পরিবারের সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের। আর আমি ওয়াদা করছি যদি আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সুখে দুঃখে আপনারা আমাকে পাশে পাবেন। এই যে এই রাস্তাটা এইটা করে দিয়েছেন আমার আপন চাচির বাবা যখন মুখ্যমন্ত্রী ছিলেন, কি নাম, নুরুল আমিন সাহেব যখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, আমার আপন ছোট চাচার তিনি এই ঢাকা থেকে সিলেট হাইওয়ে করেন এবং এই রাস্তাটাও তার করে দেওয়া, তার বেয়াইয়ের বাড়ি এখানে সামনে দাঁড়িয়েছে। সুতরাং আমি সেই পরিবারের সন্তান, আমরা দেই আমরা নেই না, শুধু আমাদেরকে ভোটটা দেবেন, সমর্থন দেবেন, বাকিটা ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা একটা কাজ করেন,
একটু রাস্তাঘাটের। তো এগুলো থেকে আমাদের মুক্ত করতে হবে। এই যে আমাদের মজনু বল যে আমরা নির্বাচন পাই নাই, আপনারাও ভোট দিতে পারেন নাই, আমরা জয়যুক্ত হতে পারি নাই, কারণ এই সাবের হোসেনের প্রত্যক্ষ নির্দেশে এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার উপর নির্মম নির্যাতন করেছে, সাথে সাথে নির্যাতিত হয়েছে আমার এই এলাকার ভাইয়েরা এবং বোনেরা। তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সুযোগ দিতে হবে। আমরা কাজ করি, এদের জাতীয়তাবাদী দল কাজ করে দেশের জন্য, দেশের ভাগ্য উন্নয়নের জন্য। ভাইরা, আগামীতে নির্বাচন, আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে। এই নির্বাচন ষড়যন্ত্র বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, কারণ আমরা যদি একজন অপরের পিছনে লাগি তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনে পাবো না, সুষ্ঠু একটি দলও গঠন করতে পারবো না, আমরা দলও গঠন করতে পারবো না, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো না। সুতরাং আসুন আপনারা আমরা সকলে মিলে একটা শিষ্টাচার যুক্ত একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করি, যেখানে আপনারা আমরা ভাই বোন মিলেমিশে কাজ করব দলের জন্য, দেশের জন্য। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা ভেদাভেদ করতে গেলেই এই স্বৈরাচারী সরকার কিন্তু আবার এসে মাথা চারা দিবে, সেই সুযোগটা আমরা দিব না। আমরা মিলেমিশে কাজ করব দেশের জন্য, দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। তা আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি ভাইরা, সেই উদ্দেশ্য যেন আমাদের সফল হয়, আমরা যেন আগামীতে আপনারা আমরা সকলে মিলে পরিবেশটাকে সুষ্ঠু রাখতে পারি, আমরা একটি দূষণমুক্ত অক্সিজেন পাই, আমরা নদী নালা খালবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সারা বাংলাদেশে, এবং মাছে ভাতে বাঙালি যেন আমরা থাকতে পারি, প্রত্যেকটা নদী যেন মাছে ভরপুর থাকে, নদী খালবিল। সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে। একটা চমৎকার যুগান্তকারী মানে পদক্ষেপ আমাদের নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেজন্য আমি তাকে অবশ্যই স্যালুট জানাই। এবং আমাদের দক্ষিণের যে ভাইয়েরা পদক্ষেপ মানে এই কাজগুলো করছে, আমি তাদেরকেও সাধুবাদ জানাই। ভাই, আজকে যখন সুযোগ পেয়েছি এসেছি, এই যে মানে নির্বাচনটা গেল, এই নির্বাচনে তো আমরা মানে নির্যাতিত হয়েছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি, আপনারা আমরা সকলেই হামলার শিকার হয়েছি। সেটা যেন না হয়, আমরা যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারি এবং অন্যায়ের প্রতিবাদ করতে পারি। মিডিয়া ভাইরাও বলবো, এখন যেভাবে আপনারা সরব আছেন, আপনারা অতীতের সময় কিন্তু ছিলেন না, হয়তো আপনাদের প্রতিবন্ধকতা ছিল, কিন্তু ভবিষ্যতে যেন না থাকে, কারণ শহীদ রাষ্ট্রপতি